দেখ আমরা আরেকটা এক্সাম্পল কনসিডার করছি, যেটা আমরা আগের দিন 3 ভেরিয়েবল কে ম্যাপে আমাদের দেখ আউটপুটে এইটাই বেরিয়েছিল, এ বার সি এ বি প্লাস বি সি। ওটাকে আমরা রিয়েলাইজ করার চেষ্টা করছি লজিক্যাল গেট ইউজ করে। দেখি কি করে আমরা লজিক্যাল গেট ইউজ করে এটাকে রিয়েলাইজ করতে পারি। চল দেখ আমরা এখানে কটা ভেরিয়েবল আছে, একটা, দুটো, এ, সি আর বি। মানে আমাদের কটা ইনপুট লাগবে, একটা এ, একটা বি, একটা সি। ঠিক আছে, আমি কি বলেছি না, একটা একটা পার্ট করে রিয়েলাইজ করবো। ধর আমরা প্রথম পার্টটা রিয়েলাইজ করতে চাই, এ বার ইন্টু সি, এ বার ইন্টু সি। তাহলে এ বার যখন দরকার, কি দরকার, আমি নট গেট লাগাবো। তাহলে এটা হচ্ছে এ বার। ওকে, আমরা ধরছি এইটা বি, তারপর একটা বি এবং তলারটা সি। তাহলে এটা কি পেলাম, এবার, আর এবার তার সাথে সি খালি গুণ করব। এবার আর সি গুণ করলাম, এই যে হলো এবার সি। আশা করছি কোনো সমস্যা নেই, এই পার্টটা আমরা রিয়েলাইজ করতে সক্ষম হলাম। নেক্সট কি আছে, এ ইন্টু বি। তাহলে এটা এ আর এটা বি। এই যে বিটাকে নিয়ে গেলাম, তাহলে এ ইন্টু বি এখানে পেয়ে গেলাম, এ বি। আর একটা কি আছে, বি ইন্টু সি, বি সি। তাহলে এখান থেকে বি আর এখান থেকে সি, বি ইন্টু সি, বি সি। ওকে, তাহলে আমরা কি করব না, প্রথম এই দুটোকে যোগ করি। ধর ভাবছি এই দুটো যোগ করি, এই দুটো যোগ করলাম, যোগ করা মানে অর গেট। আউটপুট যেটা পেলাম তার সাথে আবার 3 নম্বরটা যোগ করলাম। এটা হচ্ছে আমাদের ফাইনাল ওয়াই আউটপুটটা। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি করে করলাম। আমি আরেকবার বলে দিই কোথায় কোনটা নিলাম, যাতে তোদের বুঝতে একদমই সমস্যা না হয়। দেখ প্রথমে এ বার সি রিয়েলাইজ করলাম, মানে এ তে নট গেট লাগালাম, তাহলে এটা হলো এ বার। ঠিক আছে, এ বারের সাথে সি গুণ, এ বারের সাথে সিটা নিয়ে গেলাম, সিটা গুণ করলাম। তাহলে এই আউটপুটে কি পেলাম, এ বার ইন্টু সি। প্রথম পার্টটা রিয়েলাইজ ডান। নেক্সট কি করতে চাই, এ বি। তাহলে দেখ এ এদিক দিয়ে এলো, এ আর বিটাকে আমি এরকম করে নিয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে বি। আমরা যে কোনো দিক জায়গায় নিয়ে যেতে পারি, কোনো ব্যাপার না। আমি গেটটা উপরে করেছি বলে তুই নিচে করতে পারবি না এমন ব্যাপার নেই, যেখানে ইচ্ছা করবি। তাহলে এ এটা বি, তাহলে এর আউটপুটটা কি হবে, এ বি। এখানে তারপর কি চাই, বি সি। তাহলে এখান থেকে দেখ নিয়ে এলাম বি, আর এই সি এখান থেকে নিয়ে গেলাম সি। তাহলে বি ইন্টু সি হলো বি সি। দিয়ে আমরা কি করতে চাই, তিনটে ভ্যালু তো ডাইরেক্ট একের সাথে যোগ করতে পারবো না, দুটো। প্রথম এই দুটো যোগ করলাম, দিয়ে অ্যান্সারের সাথে যে অ্যান্সারটা পেলাম তার সাথে এইটা যোগ করলাম। তাহলে এই দুটো যোগ করার জন্য এ বি আর এবার সিটাকে একটা অর গেট দিলাম। তাহলে এই দুটো যোগ করলাম, যে অ্যান্সারটা পেলাম তার সাথে এই বি সির আউটপুটটা যোগ করলাম, বি সি। এই আউটপুট এইভাবে আমরা ফাইনালে আউটপুটটা পেয়ে গেলাম। আমি আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে প্রথমে এই দুটো যোগ করলাম, দিয়ে এই দুটো আউটপুট থেকে অর গেট দিয়ে এইটা যোগ করলাম, তাহলে আমি ফাইনাল আউটপুটটা ওয়াইটা পেয়ে গেলাম। আশা করছি কি করে ওয়ার্ক করছে, আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিভাবে আমি মিন টার্ম থেকে একটা বুলিয়ান এক্সপ্রেশন, যা ইচ্ছা বুলিয়ান এক্সপ্রেশন আসুক না কেন, সেখান থেকে আমরা খুব সহজেই সার্কিট রাখতে পারি, যত শক্তই বুলিয়ান এক্সপ্রেশন দিক না কেন। আশা করছি কোনো সমস্যা নেই। যদি তারপরেও তোদের কোনো সমস্যা থাকে তোরা কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারিস। এছাড়া আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করার জন্য টেলিগ্রাম গ্রুপে তোরা জয়েন করতে পারিস। চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय। Just take it easy.